কক্সবাজার এলাকাতে কত লক্ষ লক্ষ মানুষ এখন আছে, কত মানুষ বিভিন্ন এলাকা থেকে হোটেলে এসে কোনো কাজও নেই, কোরআনের অনুষ্ঠান তাদের কানেও অন্তত পৌঁছিয়েছে। আহ্বানটা, এই আজানটা, ঘোষণাটা আসতে পারে না, পেরেছে। আপনি যে আসতে পারলেন, কত কাজ আপনার জীবনেও ছিল, সব বাদ দিয়ে আল্লাহ একটা সময় বের করে আপনাকে কোরআনের কিছু কথা শোনার, বোঝার এবং আমল করার মতো একটা মন আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এই নিয়ামতটা পরবর্তী জীবনে আল্লাহ আর একবার ফিরিয়ে দেবেন। আর আমরা জানি 3টা জায়গায় যদি কেউ দুনিয়াতে সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, মরণের পরে ওই সময়ের, ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। 1 নম্বরে যদি কেউ কোরআন প্রসারে, কোরআন কায়েমে, কোরআন শিক্ষায় ব্যয় করে সময়, সম্পদ, ওই সময়ের, ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। আজকের এই আয়োজনে যত টাকা খরচ হয়েছে এই প্রসারের জন্য, কোরআন এই শিক্ষার জন্য যারা এসেছে, ভট্ট মিয়া থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, এই সম্পদের হিসাব কিয়ামতে আল্লাহ যখন আরম্ভ করবে এটা বাইরে রাখবে। বাড়ি যাই খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলি। আপনি টের পাচ্ছেন কি বললাম? হিসাব বোঝে। ফ্যাসিস্টদের এখন দোদক ধরছে, জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের হিসাব দিতে। তাও তো বিভিন্ন কায়দা কৌশল আছে বেঁচে যাওয়ার। কি কথা বলেন না কেন? দোদকের মামলা যদি কেউ খায়, দুর্নীতি দমন কমিশন, ওরা যদি দুর্নীতি করে ওদেরকে ঠেকাবে কে? বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে আরো এটা বেশি দেখছি। অনেকে দুর্নীতিবাজদের ধরছে ঠিক, কিন্তু বিভিন্ন ফাঁকা দিয়ে তারা বের হয়ে চলে যাচ্ছে। তার মাঝে যারা দুর্নীতি দমন করবে, তারাই যদি দুর্নীতি করে, তাদেরকে রক্ষা করার জন্য, বাধা দেওয়ার জন্য আবার আরেকটা লাগবে। তারাও যদি করে তাদের জন্য আরেকটা লাগবে, এবার আরেকটাই করেন। আল্লাহ পাক যে ফেরেশতা কিয়ামতের দিন হিসাবের জন্য আপনার সামনে দাঁড় করাবে, এমনকি নিজের সামনে আপনাকে দাঁড় করিয়ে বলবে, বল টাকা পয়সা কোথায় খরচ করলি আর কিভাবে উপায় করলি। মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, বিশ্ব নবী নিজে জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি বনি আদম সন্তানকে তার নিজের সামনে দাঁড় করাবে। ও কক্সবাজারবাসী, এখানে যারা আছি প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদা দাঁড় করাবে আল্লাহ। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই সময়টা আমাদের জীবনে আসবে না। এই কথা বলেন না কেন? পরীক্ষা হবে সেই কত কোটি কোটি বছর পর, অথচ প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে যে এই প্রশ্ন আসতে পারে। আমরা যারা অনার্স মাস্টার্স পর্যন্ত করে আসলাম, 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনদিন আমি পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র হাতে পাইনি। পেয়েছেন আপনি? যেদিন পরীক্ষা হবে ওই দিনও সকালে দেয় না, সকাল 10টায় পরীক্ষা আরম্ভ, 10টা বাজার 2 মিনিট আগেও দেয় না। দেয়? ঘন্টা বাজার পরে দেবে। ওইটা দেখে যদি আপনি লেখাপড়া করে থাকেন পাস করতে পারবেন, আর যদি ওই হিসাবে পড়াশোনা না থাকে আপনি ফেল করে বসে আছেন। অথচ মহান আল্লাহ কত কোটি কোটি বছর পরে পরীক্ষা নেবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র আগে এখন আমাদের কাছে অলরেডি ফাঁস হয়ে গেছে। ফাঁস করা প্রশ্নপত্র পেয়েও যদি কেউ পাস করতে না পারে, ও কি ছাত্র? কি ও কি? একটা ছেলে ওনার কাছে এসে বলছে, আব্বা কি পরীক্ষার রেজাল্ট দিয়েছে? রেজাল্ট দিয়েছে তো ভালো, তুই কাঁদিস কেন? কথা বলে না।
আরে রেজাল্ট দিয়েছে, আমি মিষ্টি নিয়ে আনবো, ভালো করে বল তুই পাস না ফেল। বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। বলেন তো, যে ছেলেটার মিষ্টি আনার জন্য উনি ব্যস্ত, যে রেজাল্ট দিয়েছে, হয়তো কিছু না কিছু হলেও তো 33 পেয়েছে। ছেলে বলছে আব্বা এমন রেজাল্ট হয়েছে, স্যাররা রাগ করেও ক্লাসে আমার রাখে নাই, 3 নামিয়ে দিয়েছে। কোথায় ছিল? বলেন এখন আমার 5-এ উঠতেই তো লাগবে 2 বছর, এই কারণে আমি কাঁদতেছি। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরও যদি আমাদের মতো মানুষ আমরা ফেল করি, বুঝতে হবে আমি ছাত্র না। এই কথা বোঝেন আমার? এই 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া তা না 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 না, ফাঁক ফকড় দিয়ে চলে যাবেন না, সঠিক জবাব দেওয়া লাগবে। 1 নম্বর একটা জীবন দিয়েছিলাম, কি করে ব্যয় করলে ওটা বল। 2 নম্বর একটা যৌবন দিয়েছিলাম 15 থেকে 45, এই সময়টা কি করে ব্যয় করলি বল। 3 নম্বরে কি করে সম্পদ উপার্জন করেছিল, ওই রাস্তাগুলো বল, দেখি তোর রাস্তাগুলো ঠিক আছে কিনা। 4 নম্বরে কোথায় কোথায় দিয়েছি সেটা বল। আমার মনে হয় 4 নম্বর জায়গায় অনেক মানুষ ধরা খেয়ে যাবে। সম্পদ যে কোথায় ব্যয় করে ও নিজেও জানে না, অথচ সম্পদ গুলো তো আপনি কতদিন আগে আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, যেই দিন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার মানে হচ্ছে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, যখন এই কালেমা মানুষ পড়ে তাকে এই কথা বলতে বলেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার যত নামাজ কালাম আমি পড়ি, দৈহিক যত ইবাদত আছে এবং মালের যত ইবাদত আছে, এখানে নুসুক মানে শুধু কোরবানি না, নুসুকের অর্থ 3টা। এদিকে তাকান। নুসুক মানে 1 নম্বরে রক্ত প্রবাহ করা, যেটা আমরা কোরবানি বুঝি। 2 নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, যেটা কঠিন কাজ। 3 নম্বরে পৃথিবীর যত ইবাদত বন্দেগী আছে, আরবিতে তাকে নুসুক বলা হয়। এই যত রকমের কিছু আমি করেছি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। এমনকি আমি যদি বেঁচে থাকি আল্লাহর জন্য বেঁচে থাকবো, যদি মরেও যাই আমি আল্লাহর জন্য মরব। এই 4টা কথা বলার পরে আপনার কালেমার হক আদায় হবে। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ আর একটা আয়াত সূরা তাওবায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি তার জান আর তার মাল, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ক্রেতাকে আন্দাজে বলবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, অবশ্যই আমি আল্লাহ নিজে ক্রয় করেছি। সুতরাং ক্রেতা যে সে না দুনিয়ায় কে? আরো জোরে বলেন। আল্লাহ নিজে স্বয়ং ক্রেতা বিক্রেতা। আমরা বললেন কি করে আপনি? না আমি না, আমি না, আমরাও না, মিনাল মুমিনিনা। আল্লাহ বলেন আমি জাত তার কাছে কিনতে চাই না, আমি কিনতে চাই শুধু মুমিনের কাছ থেকে। এখন আপনি যদি বলেন আমি মুমিন না, মানে আমি আব্দুল মুমিন, আপনি আব্দুল মুমিন হতে পারেন, কিন্তু মুমিন হওয়ার জন্য কিছু শর্ত লাগে। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমি যে মুমিন এটা আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে। আজকে এই যে কাজটা সত্যি করে মন থেকে বলেন তো, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটা কাজে আনন্দ লাগবে, ভালো লাগবে, খুশি লাগবে তাদের যাদের ঈমান আছে। আর এইটাও দেখে অনেকের রাগ হচ্ছে।
কি অনেকের খারাপ লাগছে, অনেকের সমস্যা হচ্ছে, কারণ ভালো কাজ সবার কাছে ভালো। বলেন বলেন, হাদিসটা কি ছিল? যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, ফাংতা মুমিন, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। রাবি বলেন তো, আপনার কি এরকম মনে হয়? না। এই 15.5 বছরে আমরা অনেক ভালো কাজে বাধা দিতে দেখি নাই। আপনি কি ঘুমাচ্ছে? কোথায় কুষ্টিয়া, কোথায় কক্সবাজারের টেকনাফ, 1000 কিলোমিটার। এত দূর থেকে আমি আসার পরে মাহফিলে আমার উঠতে দেয়নি, বলে দরকার নেই, আপনি আবার ফেরত যান। এতটুকু যদি বলতো হুজুর ওটার দরকার নেই, বাড়ি চলে যান, তাও তো দোয়া করে চলে যেতাম। শয়তানরা আমার 1 কিলোমিটার তাড়িয়েছে। সে মাঠের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় উঠেছি আমি নিজেও জানি না। অবশ্যই আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, না হলে আল্লাহু আকবার। আমি দৌড়ানি খেয়ে মরি আর আল্লাহ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা ভালো কাজে সবাই আনন্দ পাই না, এমনকি অন্যায় কাজেও সবার কষ্ট লাগে না, লাগে না। অনেকে অন্যায় কাজ করছে আনন্দ নিয়ে। কি কথা বলে না কেন? এই যে আনন্দ যদি আপনি অন্যায় কাজ করে পান, আর এই আনন্দ যদি একটা হয়, এদিকে তাকান, হয়নি, আবার তাকান। আপনি পৃথিবীতে যদি আনন্দ পান কোন কাজে, ওই কাজটা যদি হয় কোন অবৈধ কাজ, এ পর্যন্ত বোঝা যায়নি। না না, ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি সহজ করে বলছি। আপনি যদি আনন্দ পান কোন কাজে, সুখ পান, কিন্তু কাজটা যদি হয় অবৈধ, আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আমি তো মনে হচ্ছে এদিকে তাকাননি। ভালো করে আমি আবার বোঝাচ্ছি, আমি রিপিট করছি বারবার, এখানে কারণ আছে। নবীজি একটা কথা গুরুত্বপূর্ণ হলে 3 বার বলতেন, কি, কিন্তু বিনা কারণে উনি কোনো কথা বলতেন না। নবীজির জীবন এটা ছিল না, কোন কথা এমনি বিনা কারণে বলতেন না, কিন্তু যদি কারণ হয়, গুরুত্বপূর্ণ হয়, 3 বার পর্যন্ত বলতেন। আমি এই যে রিপিট করছি বারবার এই কারণে, আল্লাহ নিজে ওই আয়াতটা রিপিট করেছে। আপনার সুখ যদি পৃথিবীতে কোনটা অবৈধভাবে আপনি ভোগ করেন, আনন্দ ভোগ করেন, কিন্তু আনন্দটা, সুখটা বৈধ না, অবৈধ, একটা অবৈধ সুখ ভোগ করার কারণে এই পৃথিবী আর আখিরাত মিলে 70টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। আজ কক্সবাজারের হোটেলে, সমুদ্র সৈকতে কত মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কার কাকে নিয়ে এসেছে ও জানে আর আল্লাহ জানে। আপনারা হয়তো এসব জানেন না বা করেনও না, কিন্তু যারা নিয়ে এসেছে, এই যে আনন্দ পাচ্ছে, তারা সুখে আছে। কেউ নিয়ে এসেছে তার শালীকে, কেউ তার ভাবিকে, কেউ অন্যের বউ নিয়ে এসেছে নিজের বউ বলে। আমি কি বেশি বলে ফেলছি? এরকম আছে না? আপনি এখনই রেট দেন, 1000 না হাজার হাজার পাবেন হারা গোষ্ঠী কক্সবাজার। এটা কি ওরা আনন্দ নেই, সুখে নেই? বলেন না কেন? এই সুখটা কি বৈধ? বলেন। আমি শুনলাম নাকি উনি নাকি মাইক দিয়েছে বিভিন্ন জায়গায়, এই জন্য বলছে যেন আওয়াজটা, যারা এখন আনন্দ অলরেডি করছে, যেন একটু আওয়াজ যায়। একটা অবৈধ সুখ যদি ভোগ করেন, একটা আনন্দ ভোগ করেন, একটা আনন্দ ভোগ করার কারণে আপনাকে 70টার সামনে দুঃখ ভোগ করা লাগবে। সুতরাং যারা ভাবি নিয়ে এসেছেন, অন্যের বউ নিয়ে এসেছেন, তাড়াতাড়ি বাড়ি দিয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, আপনি বুঝবেন না। যারা বোঝার তারা বুঝেছেন। আমি এখান থেকে একটা উদাহরণ টানতে চাই। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, একটা, আপনার ক্ষতি হবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এই আসনের যিনি এমপি ছিলেন, আমি নাম জানি না, কিন্তু আমি এতটুকু জানি উনি নির্বাচনে নির্বাচিত এমপি না, বিনা ভোটের এমপি। উনি এতটুকু জানি, কারণ আমার নিজেরটাই তো আমি জানি। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম।
আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম তো 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। এই জন্য বলছি যে অন্তত এই 15 বছরে যারা এমপি ছিল এরা প্রত্যেকটাই অবৈধ। আর আসতে বলেন, এরকম কোন অবৈধ সুখ আর কেউ সামনে ভোগ করতে চান? তো অনেকে চাচ্ছে, এদের খুব তাড়াতাড়ি করছে, বলছে তাড়াতাড়ি দেন। কি দেব, কি দেব? নির্বাচন। নির্বাচন তো দেব, আগে সংস্কার করে নেবেন না? ওটা না করে আবার দেব, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো তো এখনো দায়িত্বে বসে আছে। কথা বলে টাকা ওই যে 1628 জন যারা এতদিন ছিল তারাই আছে। শুধু কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুমিল্লায়। এই তারা কি পাল্টিয়েছে বলেন? এই 1628 জনের একজনও পাল্টিয়েছে না। আমারে যারা রিমান্ডে নিয়ে 11 ঘন্টা টাঙিয়ে পিটিয়েছে একটাও পাল্টায়নি, সব ওইটাই আছে। শুধু ঢাকা থেকে দিয়েছে হয়তো কক্সবাজারে, এতটুকু। আমার যে এডিসি মুসলমান, ওরা ঢাকা কাউন্টার টেরোরিজম থেকে এখন পাল্টিয়ে দিয়েছে সাতক্ষীরার এডিসি করে, শুধু জেলা পাল্টিয়েছে, মাল তো একই আছে। এখন যদি আপনি ওই ওদের আন্ডারে দিয়ে দেন নির্বাচন, ওই ডিসি, ওই এসপি, ওই টিও, ওরাই তো নির্বাচন করবে। ওরা যেভাবে অভ্যাস তৈরি করেছে যে দিনের ভোট রাতে করা যায় তাই করবে। আমার সাথে জেলখানায় এই 3 বছর এক এসপি বসি ছিল, ওটা দিনের ভোট রাতে করেছে, নিজে প্রমাণ করছিল। মাঝে মাঝে আমার কাছে, আমি তো পাশে ফাঁসির কন্ডেন সেলের ভেতরে থাকতাম, আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কারো সাথে কথা বলতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে 2 জন কারারক্ষী আলাদা বসিয়েছে, যেহেতু উনি ওই দলের লোক তো, আর ওনার ভেতরও একটা পাওয়ার আছে। নুসরাত হত্যা মামলার আসামি, নাম শোনেননি? এই ওসি একদিন আমার এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো। কি বলছে? এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার লোকজন দিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে আজান দেওয়ার আগে আগে সব জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপর আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ইয়ার কি হয়েছে? এর নাম কি তাওবা? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন আপনি হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, তাদের সব ভোট আপনি নিজেই দিয়ে দিলেন। তাহলে আমি তাওবা করবো কি করে? হ্যাঁ, আপনার তাওবার একটা পদ্ধতি আছে। আপনার তো 8 বছর জেল, বের হয়ে যখন যাবেন, আপনি তো ভেনির দায়িত্বে ছিলেন, তখন ওই 2 থানা মিলে যত মানুষ বাস করে ভোটাররা, যাদের ভোট আপনি নিজেই দিয়ে দিয়েছেন, এই 3.5 থেকে 4 লাখ মানুষের কাছে সে মাফ চাবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনারা আমারে মাফ করে দেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, তে মাফ পাবেন। যদি বলে না, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেব, তাই খাবেন। কি কথা বলছেন? আরে ভাই, দুনিয়ায় একটা থাপ্পড় খেয়ে যদি মাফ করে দেয় তাও তো ভালো, কিন্তু কিয়ামতের দিন তো 70টা ঝামেলায় পড়বেন। যদি ওরা মাফ না করে, ওরা যা বলবে আপনাকে তাই করা লাগবে দুনিয়ায়। কারণ এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। হক্কুল ইবাদ একটা, আর হক্কুল্লাহ একটা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন কখন? যখন আল্লাহর হক নষ্ট করবেন। আর বান্দার হক যখন নষ্ট করবেন, আস্তাগফিরুল্লাহ হবে না, যার কাছে দোষ করেছেন তার কাছে মাফ চাওয়া লাগবে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় আপনার জন্য, আপনি 8 বছর পরে জেল থেকে বের হয়ে দেখবেন এই 3.5 লাখ 4 লাখ হামজার মতো মানুষ অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য যারাই চেষ্টা চালিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যেকের জীবনে কলঙ্ক, প্রত্যেকের সামনে ধরা খাবেন। একটা একটা সুখ যারা পেয়েছেন, এক একটা সুখের জন্য 70টা দুঃখ আপনার কপালে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ লিখে রেখেছে। এবার আপনি ওইগুলো পাবেন, এরপরে অন্য কিছু।
আমি তো আপনাদের এমপির নাম জানি না, এই জন্য উনি চেয়েছিলেন না কেন। উনি যেহেতু এই 15 বছরে এমপি হওয়ার পর, বলেন তো উনি তো বৈধ না অবৈধ এমপি? এই অবৈধ এমপি থাকাকালীন কোন শোক পায়নি, কোন শান্তি পায়নি। এই শোক গুলো শান্তি গুলো কি বৈধ না অবৈধ? বলেন বলেন। যত অবৈধ সুখ এই 15 বছরে পেয়েছে উনি, যত নাম কাম পেয়েছে, যত মাল কামিয়েছে, নাকি ফেরেশতা ছিল? এই 15 বছরে যত কিছু করেছে, যদি 50টা সুখ পায়, কয়টা? আরো জোরে বলেন। 15.5 বছর মিলে মাত্র 50টা আনন্দ যদি করে দুনিয়ায়, 50টা সুখ যদি ভোগ করে, সুখগুলো সব ছিল কি অবৈধ? আরো জোরে। এক একটার জন্য দুঃখ হবে কয়টা? 70টা। তাহলে 50টায় আপনি একটু গুণ করেন, 3,500। 3,500 দুঃখ তারা দুনিয়ায় পাবে। শুধু এই আসনের এমপি না, এরকম 1628 জন মানুষ দায়িত্বে ছিল বাংলাদেশের, প্রত্যেকের কপালে এটা আসবে। এটা সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত, কেউ খণ্ডন করতে পারবেন না। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে সুখ। আল্লাহ রিপিট করলেন 2 বার। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিলেন, এর আগে মাহা দিলেন। যে কষ্টের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলাম মারেফা। কষ্ট যদি হয় তোর একটা, ইসরা এর আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট না কেরা। এই জন্য পৃথিবীতে একটা সুখ যদি কেউ অবৈধভাবে ভোগ করেন, আপনাকে কষ্ট পাওয়া লাগবে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে কয়টা? আরো জোরে। কক্সবাজারে বিভিন্ন রকমের যারা এসেছেন, কত সুখ আপনি ভোগ করছেন বলেন? আপনার কপালে যে সামনে 70টা করে দুঃখ আসবে না? আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন। এত সহজ বাংলা বলার পরও যদি কেউ না বোঝে, হুজুর আমি এখনো বুঝি নাই, কানের নিচে এমন জোরে 2টা দেব না, আপনি সব বুঝতে পারবেন। আমার এই কথার সামারাইজ কি? অবৈধভাবে কোন শোক ভোগ করা যাবে? যারা পরকীয়া প্রেম করেন, এটা কি শোক পায় না মানুষ? শোক না পেলে 2-3 সন্তানের ছেলে মেয়ে সব রেখে আল্লাহর রাস্তায় চলে যায় কি করি? অবশ্যই শোক পায়। কথা বলে না কেন? এই শোকটা কি বৈধ না অবৈধ? এরকম যত রকমের অবৈধ শোক আছে দুনিয়ায়, যত রকমের অবৈধ শান্তি আছে, একটা ভোগ করবেন, ওর বিনিময়ে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ ভোগ করা লাগবে। যারা টেলিভিশনে, মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে উল্টা পাল্টা সিনেমা দেখেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা যারা দেখেন, নাচ গান দেখেন, আনন্দ পান না পান না? এটা কি বৈধ আনন্দ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটার জন্য 70টা দুঃখ সামনে লেখা হয়ে গেছে। এখন চিন্তা করেন আপনি লোড নিতে পারবেন কিনা। কক্সবাজারবাসী, আমি যে আয়াত থেকে শুরু করতে চেয়েছিলাম তার নাম ছিল, পৃথিবীতে আপনি সম্পদ যদি খরচ করেন কোরআনের জন্য, কিসের জন্য? আরো জোরে বলুন। 2 নাম্বার আপনার পরিবারের জন্য, 3 নম্বরে জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য যারা দুনিয়াতে চেষ্টা করে, নিজে যদি যেতে না পারেন, সময় না পান, যারা কাজ করছে তাদের পেছনে খরচ করবেন। এই 3টা জায়গায় খরচ করলে নবীজি বলেন কিয়ামতের দিন ওই সম্পদের, ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে যে সময়টা ব্যয় হচ্ছে, এটা কি একটা নিয়ামত না? বলেন বলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করা লাগবে? আলহামদুলিল্লাহ হয়ে গেল না। আমি যে শর্ত বলেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায়ের কয়টা? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এটা আমি নোট করে এনেছি। 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত, এটা মানেন তো? এটা যে নিয়ামত আপনার জীবনে আজকে, এটা মানেন তো? 2 নম্বরে অন্তর দ্বারা আপনাকে আনন্দ পাওয়া লাগবে একটা আলাদা।
এই জন্য কোরআনে কারিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা দিয়েছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে তো মুমিন ওই লোকটা যার সামনে আমার নাম উচ্চারণ হলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে। 2 নম্বরে আমার কোরআনের আয়াত যখন তাকে তেলাওয়াত করে বোঝানো হয় তার ঈমান যতটুকু আছে ঈমান আরো বেড়ে যায়। আর বাড়ি যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়, আল্লাহ এখন থেকে ভরসা করব তোমার প্রতি। কার প্রতি? আয়াতে 3টা কথা পেলাম। আমার এর আগের আয়াতে ছিল আপনার অন্তর দ্বারা আপনি একটা আনন্দ পাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, আপনার অন্তরাত্মায় একটা আনন্দ লাগবে, একটা কাঁপ ধরবে। এটা কি? তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন প্রতিটি মানুষের বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা এটা একটা কাঁপ ধরবে, আনন্দ লাগবে এখানে যখন নাচানাচি করবে। 2 নম্বরের শরীরের ভেতরে যতগুলো পশম আল্লাহ দিয়েছেন প্রতিটি পশম দেখবেন আনন্দে খাড়া হয়ে যাবে। আপনি দেখেন, আর ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে আলাদা দান করবে। কি বললাম শব্দটা? একটা আলাদা অনির্বচন সুখ। এটা এই কক্সবাজারে কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসে। এই অনির্বচন সুখ এটা উদাহরণ দিতে গিয়ে আমি পেয়েছি। এই যে মুরগির বাচ্চারা সিল থেকে, কোন দুশ্মন থেকে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য এভাবে নিজের পাখাকে ডাউন করে দেয়, এরপরে ফল করে। কি করে না? মুরগির বাচ্চারা যখন নিজের পাখাকে এভাবে ডাউন করে দেয়, ফল করে দেয়, দেখবেন বাচ্চাগুলো নিচে এসে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এইটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। তারা মনে মনে ভাবে তার মাকে এই কিচির মিচির আওয়াজ দিয়ে জানাতে চায়, মা এতক্ষণ চাইছিলাম, এখন যেখানে আছি কেউ আমাদের আর দেখতে পারছে না, আমাদের বিশ্বাস হয়ে গেছে তোমার এই আঁচলের নিচে থাকাকালীন কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এটা একটা আনন্দ পায় আলাদা। ওই আনন্দ যাকে তাকে আল্লাহ দেয় না। ওরা যেহেতু সব দিক থেকে নিরাপত্তা পেয়ে গেছে, এই জন্য আনন্দটা পায়। আমরা যদি সত্যি আল্লাহর আয়াত শোনার পরে রব্বুল আলামিন আমাদের ঈমান যখন বাড়িয়ে দিতে থাকবে, একটা আলাদা শান্তি পাবেন, যে শান্তি চার দোকানে বসে যারা গল্প করছে, যারা গেজাচ্ছে, তারা এই আনন্দটা পাবে না। এই কথা বলছেন? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরাত্মায় কাঁপ ধরবে, পশমগুলো খাড়া হয়ে যাবে, অনির্বচন একটা আলাদা সুখ আপনি অনুভব করবেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় শর্ত এটা। আর আমার বিশ্বাস আমরা এখানে যারা মন দিয়ে কোরআন শুনছি তারা এটা পাচ্ছি না? 3 নম্বরে পেয়েছি আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে নেওয়া। এখন এই আয়াতের ভেতরে কি নিয়ম নীতি দেওয়া আছে এইটা শোনার পরে যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আর নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় করে, কমপক্ষে আমার আল্লাহ কিছু না করলেও ওইটা জীবনে আবার বাড়িয়ে দেবে। তার মানে আবার আরেকবার ফিরে আসবে জীবনে, আপনি আবার কোরআনের সাথে সময় দিতে পারবেন, আবার কোরআনের পেছনে শ্রম দিতে, অর্থ খরচ করার সুযোগ পাবেন। ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো। কুফরি কাকে বলে? বাংলা অর্থ কুফরি শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। কি করা? এই যে যারা চাষ করে খায়, যারা বিভিন্ন জিনিস চাষ করে, তাদেরকে আরবিতে বলা হয় কাফের। এখন যদি যারা এই যে ধান লাগায়, পরে যদি বলেন এই কাফের, ও আপনার ছাড়বে। অথচ আরবিতে কিন্তু আরবি দেশ হলে ওরে কাফেরই বলতাম। কাফের মানে ঢেকে ফেলা, গোপন করা।
ও যেহেতু বীজকে মাটির ভেতরে ঢেকে ফেলে, গোপন করে দেয়, এই জন্য আরবিতে ওর নাম কি? কাফের। বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, আমার নিয়ামতকে জানার পরে, শোনার পরে, দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যদি গোপন করে দাও, ঢেকে রাখো, জানতে না দাও, প্রকাশ না করো। আল্লাহর নিয়ামত কি ছিল আজকে? এখান থেকে আমি প্রথমে শব্দ বলেছিলাম যে আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব এইটা নিয়ে বাড়িয়ে চিন্তা ভাবনা করা। আমার যে তেলাওয়াতকৃত আয়াত আছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আর যে হাদিস আছে ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যতটুকু জানবেন, আমি যতটুকু জানি বলবো, আপনি যতটুকু শুনবেন অতটুকু বাড়িয়ে চিন্তা ভাবনা করবেন। এটা যদি কেউ না করে, না এগুলো সব করতে গেলে তো আমার অনেক কিছু হারানো লাগবে, এটার নাম কাফের। আমার কথা বোঝা গেছে না?